ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত বান্দা উম্মত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়ার অন্যতম শর্ত হচ্ছে রসুলের ভালোবাসায়, রসুলের ভালোবাসার জন্য জান প্রাণ দিয়ে পরিবার পরিজন থেকে রসুলকে সবচাইতে, নিজ থেকে রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের জন্য জান দিয়ে দিতে হবে। রসুলের জন্য কি দিয়ে দিতে হবে? জান দিয়ে দিতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ আশিকে রাসূল। আর রসুলের ভালোবাসা প্রমাণ করতে হলে রসুলের সুন্নতগুলা পুঙ্খানুপুঙ্খানু রসুলের সুন্নতগুলা মানতে হবে। যখন রসুলের সুন্নতগুলা মানবো তখন রসুলকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম দেশকে ভালোবাসছেন, কিন্তু আপনি বিজেপি সদস্য, আপনি দেশকে ভালোবাসছেন, দেশের যে লোক আছে, দেশের যে পতাকা আছে, দেশের যে ইউনিফর্ম আছে ওটাই পরে আপনাকে দেশের বর্ডারে থাকতে হবে। কিন্তু যদি আপনি বলেন যে না না দেশকে ভালোবাসি, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসি, লেকিন দেশকে ভালোবাসি এটা মনের ভিতরে আছে, দেশকে ভালোবাসি, কিন্তু প্র্যাকটিক্যাল আপনি দেখাইতে পারলেন না। আপনার শরীরে ভারতের পোশাক রয়েছে, ভারতের ইউনিফর্ম রয়েছে, আপনি ভারতের সেই পতাকা ফেলা উড়াইতেছেন। বোঝা গেল যেই ব্যক্তি দেশে থাকিয়া দেশের খেয়ে, দেশের করে, দেশের বেতন খেয়ে ভারতের দালালি করবে ও আসলে বাংলাদেশ প্রেমী নয়, ও হলো ভারতের দালাল। সুতরাং মুসলমান, আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে মনে মনে ভালোবাসলে হবে না। রসুলের ভালোবাসা ভাসতে হলে, রসুলকে পরিপূর্ণ ভালোবাসতে হলে রসুলের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। আগে সর্বপ্রথম আপনার বডিতে বাস্তবায়ন করতে হবে। রসুলকে ভালোবাসছেন, মুখের ভিতরে দাড়ি নাই, রসুলকে ভালোবাসছেন, মাথার উপরে টুপি নাই, রসুলকে ভালোবাসছেন, গায়ে জুব্বা নাই, পাঞ্জাবি নাই, রসুলকে ভালোবাসছেন, ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজে আসেন না, এটা রসুলের ভালোবাসা নয়, এটা আশিকে রসুল নয়, এটা হলো আশিকে শয়তান। ঠিক কিনা? ঠিক। আশিকে রাসূল হইতে হলে, আশিকে রাসূল হইতে হলে মুসলমান রসুলের সুন্নতগুলা পরিপূর্ণ মানতে হবে। রসুলের সুন্নতগুলা যখন তুমি পরিপূর্ণ মানবা তখনই তোমাকে আশিকে রাসূল বলা হবে। সুতরাং রসুলের আশিক হতে হলে, রসুলকে ভালোবাসতে হলে রসুলের সুন্নতগুলা পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করবেন, সহজ করে দিবেন যিনি, তিনি কে? নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কি রাস্তে, नक्शे कदम नबी के हैं जन्नत की रास्ते, अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते, अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते। আপনার নকশে কদম যদি রসুলের আদর্শের উপর থাকে, এই রসুলের আদর্শই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর যেই বান্দা, যেই উম্মতের কদমটা জান্নাতের কদমে থাকবে, ও সরাসরি জান্নাতে চলে যাবে। সুতরাং রসুলকে ভালোবাসতে হলে রসুলের সুন্নতগুলা, রসুলের আদর্শগুলা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রসুল তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছেন। রসুল ইসলাম তাওহীদের জন্য, রিসালাতের জন্য কত কষ্ট করেছেন। রসুল এই ইসলাম এই পর্যন্ত আনার জন্য কত কষ্ট ক্লেশ করেছেন বাজান। এই ইসলামটা এমনি এমনি আসে নাই, এই ইসলামটা অনেক রক্ত ত্যাগ বিনিময়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রক্তের বিনিময়ে, রক্ত ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হয় না। কথা বলেন ঠিক কিনা? একজনে
কাজ করে, তার শরীর থেকে ঘাম বের হয়, ঘাম বের হলে সর্বোচ্চ তার ভাগ্য বদলায়, কথা বলেন ঠিক কিনা? আর যার জবান থেকে, যার শরীর থেকে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে রক্ত ঝরবে, ওই রক্তের ধারা, ইসলাম রক্তের ঝরার কারণে ইতিহাস বদলাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং রক্ত ঝরা ছাড়া, রক্ত দেওয়া ছাড়া, আপনি রক্ত প্রবাহিত হওয়া ছাড়া কখনোই ইসলাম এই পর্যন্ত আসে। শহীদ ওসমান হাদি, তিনি দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দর্শকের বিরুদ্ধে সেই বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। বলিষ্ঠ কণ্ঠস্বর থাকার কারণে তাকে বুলেটের আঘাতে জর্জরিত করে তাকে দুনিয়া থেকে বিদায় দিছে। আচ্ছা বলেন তো, তাকে জর্জরিত করে বুলেটের আঘাতে তাকে ক্ষতবিক্ষত করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, রক্ত জর্জরিত, দুনিয়ায় রক্ত ঝরছে। আচ্ছা বলেন তো, রক্ত ঝরার কারণে তার নাম আছে নাকি তার নাম অমর হয়ে আছে? অমর হয়ে আছে। সুতরাং এখন সবার নাম ওসমান হাদি, সকলেই বলে ওসমান হাদি, সবার মুখে মুখে কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের জন্য যে লড়বে, ইসলামের জন্য যে লড়বে, দেশের জন্য যে লড়বে, দশের জন্য যে লড়বে, মুমিন মুসলমানের পক্ষে যে থাকবে, তার পক্ষে গোটা বাংলাদেশ থাকবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জামপুরের মুসলমান, ও পর্দার আড়াল আমার মা, এই ইসলামটা এই পর্যন্ত এমনিতেই আসে নাই। অনেক অনেক সেই সাহাবা, রসুলের কষ্ট, রসুলের রক্ত, আবু বকরের রক্ত, ওমরের রক্ত, এইভাবে সকল উলামা একরাম, সকল সাহাবা, সকল নবীদের রক্তের বিনিময়ে আজকে ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজকে আমরা ইসলাম পেয়েছি ঠিক, কিন্তু ইসলামকে ওইভাবে মূল্যায়ন করতে পারি না, ঠিক কিনা? ইসলাম পাইছি লেকিন ইসলামকে মূল্যায়ন করি না। কেন? ইসলামটা তো আমরা পেয়েছি একদম ফ্রি, একদম পেয়েছি কি ফ্রি। যদি ইসলামটা কষ্ট করে পাইতাম, দেখবেন যে কষ্ট করে ইনকাম করে, কষ্ট করে হালাল উপার্জন করে, কষ্ট করে কামায়, সে এক জায়গায় 10 টাকা খরচ করতে তার খুব কষ্ট লাগে, কথা বলেন ঠিক কিনা? 10 টাকা খাইতে, 10 টাকা খরচ করতে, 10 টাকা কোথাও অপচয় করতে তার খুব কষ্ট লাগে। কারণ কি? সেটা রক্ত, ঘাম, পানি করে তারপর ইনকাম করতে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট করে, ক্লাস করে, কষ্ট করে কাজ করার কারণে এখন সে খরচ করতে তার কি লাগে? মায়া লাগে। কিন্তু দেখবেন যারা ঘুষখোর, শুধু টেবিলের নিচুন দিয়ে নেয়, বাম হাতে নেয়, টেবিলের নিচুন দিয়ে নেয়, পুষি করে নেয়, সরাসরি নিতে পারে না, এগুলো হলো সুদের টাকা, ঘুষের টাকা, এগুলোতে একদম খরচ করতে কোনো মায়া লাগে না, কথা বলেন ঠিক কিনা? বাজারে যায়, বড় মাছ কিনতে পারে, বড় গোস কিনতে পারে, বড় বড় জিনিস কিনতে পারে, এদিক সেদিক টাকা বিলাইতে পারে, অনর্গল খরচ করতে পারে, কারণ তার তো এই টাকাটা কষ্টের টাকা না, কথা বলেন ঠিক কিনা? পরিশ্রমের টাকা না, হাড় ভাঙ্গা, রোদে হাড় ভাঙ্গা কষ্টের টাকা না, এই জন্য তার কাছে খরচ করতে কি লাগে না? মায়া লাগে না। কিন্তু যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট ক্লেশ করে, মাথার ঘাম পায়ে ফেলে যারা কষ্ট করে উপার্জন করেছে, তাদের টাকাটা খরচ করতে খুবই কষ্ট লাগে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঠিক তদ্রূপ আজকে আমার কাছে, আপনার কাছে ইসলাম এসেছে, ইসলামটা আমরা পেয়ে গেছি। বাবা মুসলমান ছিল, আমি ওই তার ঘরে মুসলমান। আমার বাবা মুসলমান ছিল, সেই সুবাদে আমি মুসলমান। আমার নাম মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার বাবার নাম আব্দুল মালিক। এইভাবে আমি মুসলমান নামের মুসলমান, জন্মগত মুসলমান। কিন্তু মুসলমানের যে করণীয়গুলো আছে সেগুলা করি না, যেই বর্জনীয়গুলো আছে সেগুলা বর্জন করি না। আসলে আমি নামের মুসলমান, কামের মুসলমান না, ঠিক কিনা? অথচ মুসলমান এই ইসলামের জন্য রাসূলরা কত কষ্ট করেছেন, সাহাবারা কষ্ট কত করেছেন, তাবিঈন উলামা একরাম কত কষ্ট করেছেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী
তায়েফে কত কষ্ট করেছেন, উহুদের যুদ্ধে কত কষ্ট করেছেন, খন্দকের যুদ্ধে কত কষ্ট করেছেন, এইভাবে অনেকগুলা যুদ্ধ সংগঠিত হয়েছে, কত কষ্ট করেছেন। তায়েফের ঘটনা করলেন, তায়েফের ঘটনা বর্ণনা করলে ও মুসলমান, রাসূলের তায়েফের ঘটনা কে বা না জানে? তায়েফে রাসূল কত কষ্ট করেছেন। রাসূল যখন মক্কাবাসী যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রাসূল তাওহীদের দাওয়াতের জন্য যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফে যাওয়ার দরুন তায়েফের মানুষকে যখন তাওহীদের দাওয়াত দিতেছেন, রিসালাতের দাওয়াত দিতেছেন, তখন তারা কি তাওহীদের দাওয়াত গ্রহণ করেছে? তাওহীদের দাওয়াত গ্রহণ করেন নাই। শুধু কি তাই, তাওহীদের দাওয়াত গ্রহণ করেন নাই, গ্রহণ তো করেন নাই, বরং রাসূলকে আরো পাগল পাগল বলে আখ্যায়িত করেছেন। এবং রাসূলকে শুধু পাগল বলে ক্ষান্ত হন নাই, তায়েফের দুষ্ট ছেলেরা রাসূলকে পাথর নিক্ষেপ করেছে, রাসূলের শরীরে পাথর নিক্ষেপ করিয়া রাসূলকে শরীর থেকে রক্ত জর্জরিত করে, রাসূলের রক্ত প্রবাহিত হতে হতে রাসূলের রক্ত জুতা মোবারকের সাথে লেগে গেছে। চিন্তা করেন, আপনি এক জায়গায় মনে করেন ভিক্ষা করতে গেছেন, এক দোকানে ভিক্ষা করতে গেছেন, সে আপনার ভিক্ষা দেয় নাই, আরো গালাগালি করছে। কি করছে? গালাগালি করছে। কষ্ট বেশি পাইছেন না কম পাইছেন? কষ্ট বেশি পাইছেন না কম পাইছেন? আবার মনে করেন গালাগালি করার পরে আবার একটা থাপড়ও দিছে, একটা লাঠি দিয়ে বাড়িও দিছে। কষ্ট বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ঠিক মুসলমান, রাসূলের আরবি যখন দিনের দাওয়াত নিয়া, রাসূল আরবে যখন দিনের দাওয়াত নিয়া যখন তায়েফে গিয়েছিলেন, ওই তায়েফের দুষ্ট ছেলেরা রাসূলকে রাসূলের দাওয়াত তো গ্রহণ করেন নাই, বরং রাসূলের গায়ে সেই তায়েফ থেকে ছোট ছোট পাথরগুলো রাসূলের গায়ে নিক্ষেপ করেছে। রাসূল কষ্টে, রাসূল রক্তে রঞ্জিত হইয়া রাসূল আবার বেহুশ হয়ে যায়, আবার ওঠে, এইভাবে মানুষকে দাওয়াত দিতেছে। রাসূল বারবার সেই পাথরের আঘাতে বারবার রাসূল পড়ে যায় মাটিতে, বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন রাসূল কত কষ্ট করেছেন দিনের দাওয়াত দিয়ে। আজকে আমি আর আপনি সামান্য যদি বলে যে আজকে পরবর্তী একটা রাসূলের শানে গোস্তাকি করছে অমুকে, আজকে পরবর্তী একটা বিক্ষোভ মিছিল হবে, কারা কারা যাইবেন? দেখা যায় 20 জনও পাওয়া যায় না, খোঁজ করে আছে না নাই? অনেকে বলে যে রাসূলকে কটূক্তি করছে, রাসূল নিয়ে গোস্তাকি করছে, আমার সমস্যা কি? করছে ফ্রান্সে, করছে ঢাকা, করছে ভারতে, করছে হিন্দুস্তানে, করছে পাকিস্তান, করছে অন্য দেশে, করছে চট্টগ্রাম, করছে অন্য জেলায়, তো আমাদের এখানে করার দরকার কি? আছে না নাই? এমন বলনেওয়ালা আছে না নাই? অনেক আছে বাজার, অনেক বলনেওয়ালা আছে। আপনি রাসূলকে সম্মানার্থে, রাসূলকে প্রতিবাদার্থে আপনি একটু মিছিল মিটিংয়ে যাইবেন, আপনি ভয়ে যান না, আপনার টাকা খরচ হবে যান না, আপনি গেলে যদি আবার কোনো সমস্যা করেন যান না, যদি গেলে কোনো আবার পুলিশে গ্রেফতার করে হামলা মামলা